তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো সুপারস্টার জিতের সুপার ডুপার মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি চেঙ্গিসের প্রথম দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে, এবং কথা বলবো বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের সুপার ডুপার মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি তুফানের প্রথম দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে, এবং এবং কথা বলবো সুপারস্টার দেবের সুপার ডুপার মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি খাদানের টোটাল প্রথম দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো গাইস, ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। চোখের দৃষ্টি তো গাইস, ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুপারস্টার জিতের মুভি চেঙ্গিসকে নিয়ে। তো চেঙ্গিসকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে চেঙ্গিস মুভিটা কি লেভেলের হাইপ ক্রিয়েট করেছিল পশ্চিমবাংলার বুকে। তো এই মুভিটা একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশনও নিয়ে এসেছিল। তবে জিদ্দা সবসময় কমার্শিয়াল মুভির উপরেই কিন্তু সব থেকে বেশি বিশ্বাস রাখে, এটা আমরা প্রত্যেকেই জানি। কারণ জিদ্দা বরাবর কমার্শিয়াল মুভি নিয়ে আসে, যদিও বাংলাতে কমার্শিয়াল মুভির অবস্থা এতটাই খারাপ, তারপরেও কিন্তু জিদ্দা কমার্শিয়াল মুভি করা বন্ধ করেনি, এবং এই মানুষটা কমার্শিয়াল মুভির জন্য কিন্তু একাই লড়ে যাচ্ছিল। তো চেঙ্গিস মুভিটাকে নিয়ে কিন্তু জিদ্দা একটা বড় আকারে প্ল্যানিং করেছিল এবং এই মুভিটাকে হিন্দি প্লাস বাংলাতে রিলিজ করেছিল। তো এখন প্রশ্ন হলো এটাই যে এই চেঙ্গিস মুভিটা তার প্রথম দিনে এসে কত টাকা বক্স অফিস কালেকশন করেছিল। তো গাইস, চেঙ্গিস মুভিটা তার প্রথম দিনে এসে বক্স অফিস কালেকশন করেছিল পশ্চিমবাংলার থেকে প্রায় 72 লক্ষ টাকার মতো, এবং হিন্দি অডিয়েন্সের কাছ থেকে বক্স অফিস কালেকশন করেছিল প্রায় 22 লক্ষ টাকার মতো। এই মুভিটা হিন্দি প্লাস বাংলা মিলিয়ে টোটাল বক্স অফিস কালেকশন করেছিল প্রথম দিনে 94 লক্ষ টাকা। তো এটা কিন্তু একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন ছিল। তো এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত, আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই সেকেন্ড আমরা কথা বলবো বাংলাদেশের সুপার ডুপার মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি, বাংলাদেশের সব থেকে বড় সুপারস্টার, বাংলাদেশের মেগাস্টার শাকিব খানের মুভি তুফানকে নিয়ে। তো তুফান মুভিটা পুরোপুরি দুই বাংলাতেই কাঁপিয়ে দিয়েছিল টিজার এবং ট্রেলারের মাধ্যমে, কিন্তু মুভিটা ইন্ডিয়াতে সেরকমভাবে কোনো বক্স অফিস কালেকশন আনতে পারেনি, কিন্তু বাংলাদেশের বুকে একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন এনেছিল। এবং কেনই পারবে না, কারণ বাংলাদেশের মানুষ শাকিব খানকে ভাই আলাদা লেভেলেরই সাপোর্ট করে। তো সেদিক থেকে তো আশা করেছিলাম যে এই মুভিটা বাংলাদেশের বক্স অফিসকে পুরোপুরি হিলিয়ে দেবে, যদিও কিন্তু বাংলাদেশে কোনো রকমের কোনো বক্স অফিস নেই, বিভিন্ন নিউজ পোর্টালের সোর্স থেকে কালেকশনগুলোকে বলা হয়। তো এখনো পর্যন্ত আমরা শাকিব খানের মুভি তুফানের প্রথম দিনের যে বক্স অফিস কালেকশনের আপডেটটা জানতে পেরেছিলাম, সেটা হচ্ছে যে শাকিব খানের মুভি তুফান তার প্রথম দিনে সে বক্স অফিস কালেকশন করেছিল 2,56,00,000 টাকার মতো বক্স অফিস কালেকশন করেছিল বাংলাদেশ থেকে। যদিও কিন্তু সেখানে বাংলা সিনেমার সাথে ক্ল্যাশ করতে হয়েছিল, সেখানে কোনো হিন্দি সিনেমা ছিল না, কোনো ইংলিশ সিনেমা ছিল না। তো এই মুভিটা যে একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন নিয়ে আসবে সেটার আভাস কিন্তু আমরা পাচ্ছিলাম। তো শাকিব খানের মুভি তুফানের বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত, আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এবং 3 নম্বরে আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলার সুপার ডুপার মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি, বাংলার আরেক সুপারস্টার দেবের মুভি খাদানকে নিয়ে। তো খাদান মুভি আপনারা জানেন গতকাল রিলিজ হয়েছে। তো মুভিটা রেকর্ড ব্রেকিং একটা বক্স অফিস কালেকশন করবে তার আভাস অলরেডি দিচ্ছিল, কারণ খাদানকে যেভাবে দর্শকের কাছে প্রমোট করা হয়েছিল, যেভাবে বেঙ্গল ট্যুরের মাধ্যমে খাদানকে প্রত্যেকটা দর্শকের কাছে দেবদা পৌঁছে দিয়েছে, এবং খাদান মুভির টিজার থেকে শুরু করে ট্রেলার, গান প্রত্যেকটা দর্শকের পছন্দ হয়েছে। খাদানকে নিয়ে প্রথম থেকেই দর্শকের মধ্যে কিন্তু একটা আলাদা লেভেলের ক্রেজ দেখা যাচ্ছিল, এবং এমনটা আশা করাই যাচ্ছিল যে এই মুভিটা তার প্রথম দিনে 1 কোটি টাকার একটা ওপেনিং নেবে। তবে এই মুভিটা যে ইতিহাসটা ঘটিয়েছে সেটা বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবার, এবং এই মুভিটা ভাই একটা আলাদা লেভেলের খেলা দেখেছে, এবং এই মুভিটা তার প্রথম দিনে একটা রেকর্ড ক্রিয়েট করে দিয়েছে। সেটা হচ্ছে যে বাংলা সিনেমার ক্ষেত্রে এটা সচরাচর আমরা দেখতে পাই না যে রাত 2টোর সময় একটা বাংলা সিনেমার শো চলছে এবং সেটা হাউসফুল। এটা কিন্তু খাদানের মাধ্যমে হয়েছে। তো খাদান একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন আনতে সক্ষম হয়েছে। তবে এখনো পর্যন্ত খাদানের যে বক্স অফিস কালেকশন সেটা ভাই আলাদা লেভেলের। তো খাদান মুভিকে নিয়ে প্রত্যেকটা দর্শক ভালো রিয়াকশন দিচ্ছে, প্রত্যেকটা ইউটিউব মুভি রিভিউয়ার ভালো রিভিউ দিয়েছে, এবং সবকিছু মিলিয়ে আমরা যদি দেখি তাহলে দেবদার মুভি খাদান কিন্তু এক কথায় ফাটিয়ে দিয়েছে, পুরোপুরি ব্লাস্ট, কারণ মুভিটা একটা আলাদা লেভেলের সাপোর্ট পাচ্ছে। এবং এই মুভিটা তার দ্বিতীয় দিনে কিন্তু একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন হবে, তার আভাস অলরেডি দেবদার দিয়ে দিয়েছে। তো এই মুভিটা তার প্রথম দিনে 100টার মতো শো হাউসফুল দিয়েছে, এবং বিভিন্ন নিউজ পোর্টালের সোর্স থেকে যেটা জানতে পেরেছি, খাদান মুভিটা তার প্রথম দিনে 2,13,00,000 টাকার বক্স অফিস কালেকশন করেছে। ভাই এটা কিন্তু একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন। এবং এই যে আমি আপনাদেরকে 3টা মুভির বক্স অফিস কালেকশন বললাম, এবং 3টা মুভির বক্স অফিস কালেকশনের যে একটা রেকর্ড ব্রেকিং হিউজ আই, সেটার কিন্তু আমি আপনাদেরকে কারণও বললাম। তারপর আপনারাই বলুন যে এই 3টা মুভির বক্স অফিস কালেকশনে কে এগিয়ে, কারণ আপনাদের মতামত জানা আমাদের জন্য অবশ্যই জরুরি। আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।